জয়গুরু পরমপ্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ব্যবসার পঞ্চনীতি সম্পর্কে আমি আজকে আলোচনা করব। একজন সৎসঙ্গী ভাই ব্যবসায় নানা সমস্যার কথা উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, কিভাবে চললে এই সব অসুবিধা এড়ানো যায়, আপনি দয়া করে বলে দেন। শ্রী শ্রী ঠাকুর পঞ্চনীতি সম্পর্কে বলল। ব্যবসার পঞ্চনীতি। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথম জিনিস হচ্ছে ভিতরে বাইরে মিষ্ট সেবাপ্রাণ সৎ ব্যবহার। ভিতরে বাইরে এই কথা বিশেষ তাৎপর্য আছে। নিজের অন্তরটাকে যদি সৎভাবে ভাবিত না করা যায়, তবে শুধু বাহ্যিক মোলায়েম ব্যবহারে মানুষের হৃদয় স্পর্শ করা যায় না। ভিতরের ভাব বাইরে বেরিয়ে পড়ে। তাই নিজেকে একই সঙ্গে দুই দিক থেকে নিয়ন্ত্রিত করা লাগে। আবার খরিদ্দার ও মহাজনদের সঙ্গে যেমন মিষ্টি সেবাপ্রাণ ব্যবহার করা লাগে, তোমার দোকানে যদি কোনো কর্মচারী থাকে, তার বা তাদের সঙ্গেও ভালো ব্যবহার করা লাগে। কর্মচারী শুধু টাকা দিয়ে তার মন জয় করা যায় না, তার সঙ্গে আপনজনের মতন ব্যবহার করতে হয়। তাহলে সে আগ্রহ ভরে যা করণীয় তা করতে উৎসাহিত হয়। এতে তারও লাভ, তোমারও লাভ। আবার কথাই বলে খদ্দের লক্ষ্মী, তাই খরিদ্দারদের সঙ্গে খুব সৌজন্যপূর্ণ ব্যবহার করতে হয়। এমন হৃদ্য ব্যবহার করতে হয় যে একবার যে তোমার দোকানে ঢুকেছে, সে যেন তোমার সান্নিধ্য পাবার প্রলোভনে প্রলোভনে বরাবর তোমার দোকানে আসতে বাধ্য হয়। আর জিনিসপত্র রাখতে হয় খাঁটি ও যথাসম্ভব সুবিধার দরে দিতে হয়। সেবা বুদ্ধিকে যদি বড় করে ধরো, তাহলে তোমার লাভ হবে। আর দাম মারার বুদ্ধি যদি প্রবল হয়, তাহলে সেবা বুদ্ধি হারাবে এবং ব্যবসায়ে দাঁড়াতে পারবে না। ধর্মই হলো ব্যবসার দাঁড়া। আর ধর্ম মানে অন্যকে বাঁচিয়ে নিজের বাঁচাকে অটুট করা। আর ব্যবসার কথা মানে হলো সেই লোক পরিচর্যা, যা দিয়ে মানুষকে বিনাশ থেকে রক্ষা করা যায়। তারপর হলো প্রত্যক্ষ পর্যবেক্ষণ। অপরের উপর ছেড়ে দিলাম, নিজে দেখাশোনা করলাম না, তাতে কিন্তু ভালো হয় না। ব্যবসায়ের প্রত্যেকটা দিক নিজেকে দেখতে হয়। যেসব ছিদ্র দিয়ে লোকসান আসতে পারে তা বন্ধ করা লাগে। আর যাতে বিহিত লাভ হতে পারে, আগে থাকতে তার প্রস্তুত রাখতে হয়। নিজস্ব একটা চিন্তা চাই, ধ্যান চাই এই বিষয়ে। লোকের কি প্রয়োজন, কিভাবে তা মেটানো যায়, চোখ কান খোলা রেখে তা করতে হবে। পর্যবেক্ষণের মধ্যে এতখানি আছে, কিন্তু জগৎটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ক্রমাগত তার পরিবর্তন হচ্ছে। তোমার ব্যবসায়ের উপর কোনটার কি প্রভাব আসতে পারে দেখে শুনে ভেবে তা আঁচ করে নেওয়া চাই। তৃতীয়, তাহলে ১ হলো, ২ হলো। এবার তৃতীয় হলো দৈনন্দিন বিহিত হিসাবপত্র সহ উন্নতিমুখ ও লাভজনক পরিচালনা। হিসাবপত্র ঠিক না থাকলে বোঝা যায় না ব্যবসায়ের বাস্তব অবস্থাটা কি। আর শুধু ব্যবসা করে গেলে হবে না, তাকে আরো উন্নতির দিকে চালিয়ে নিতে হবে। উন্নতিমুখী করে চেষ্টা থাকলে উন্নতি কিছু কিছু হয়। আবার উন্নতিমুখী চেষ্টা না থাকলে আস্তে আস্তে উৎসাহ উদ্দীপনা ঢিল পড়ে। কখন যে অবনতি শুরু হয়ে যায় তা ঠিক পাওয়া যায় না। ৪ নম্বর পয়েন্ট, দ্বন্দ্ববৃত্তি অর্থাৎ কথার খেলাপ পরিহার করে চলা। কথার মূল্য না থাকলে কখনো ব্যবসায় দাঁড়ানো যায় না। ধরো, একজন মহাজনের কাছ থেকে তুমি ধারে মাল আনলে, ওয়াদা দিলে অমুক তারিখে টাকা দেবো, কিন্তু তা দিলে না। এমনতর রকম থাকলে কিন্তু কিছুতেই লোকের বিশ্বাস উৎপাদন করতে পারবে না। তোমার ব্যবসায় অচল হয়ে উঠবে। কথা দিলে তা পালন করাই চাই, বরং সময় বেশি নেবে, কিন্তু সময়ের মধ্যে দেওয়াই চাই। বেশি সময় নিয়ে আগে আগে যদি দিয়ে দিতে পারো, তাহলে আরো ভালো হয়। আবার খরিদ্দারের সঙ্গে ও কথা ঠিক রাখতে হয়। ধরো, তোমার দোকানে এসে একজন একটা হরলিক্স চাইলো, তুমি বললে এখন নেই, বিকালে দিতে পারবো, কিন্তু উদ্যোগ করে আনিয়ে রাখলে না। বিকালে খরিদ্দারটি এসে ফিরে চলে গেল। তুমি একটা ধানাই পানায় অজুহাত দিলে খরিদ্দারে বুঝতে বাকি রইল না কিছু। তুমি যে দায়িত্ব জ্ঞানহীন মিথ্যেবাদী তা ঠিকভাবে ধরিয়ে দিলে তাকে। সে যদি আর কোনোদিন তোমার দোকান না মারায়, তার দোষ কি বলো?
তাই কথা দেওয়ার সময় সাবধানে দিতে হয়। বলতে হয় চেষ্টা করব। আর চেষ্টা করব বললেই করতে হয়। আবার খরিদ্দারের বিশেষ প্রয়োজন দেখলে বলতে হয়, আমি সময় মতন এনে দিতে পারি কিনা, আপনি বরং দয়া করে অমুক দোকানে দেখুন। যেখানে যেমন বলা সমীচীন তাই বলবে। তুমি নির্লোভ ও খরিদ্দারের সুবিধার দিকটা বড় করে ভাবো। এইটাই যদি বুঝতে পারো তাতে তোমার লাভ বেশি। খরিদ্দার যদি উপায় করতে পারো, ব্যবসায় টাকা উপায়ের জন্য তোমাকে ভাবতে হবে না। কাউকে কোনো কথা দিয়ে পাশে ভুলে যাও। সেই জন্য এক জায়গায় তা নোট করে রাখা ভালো। আর টাকা পয়সা লেনদেনের ব্যাপারে এমন কতগুলো উৎস ঠিক করে রাখতে হয়, যাতে একটা গরু গড়বড় হয়ে গেলেও অন্য একটা জায়গা থেকে কাজ হাসিল করা যেতে পারে। তবে ধার বাকির মধ্যে যত কম যাওয়া যায় ততই লাভ। শেষ কথা হলো, পঞ্চম মানে ৫ নম্বর, লাভে অন্তত ১/৪ অংশ সর্বদা মূলধনে যোগ করতে হবে। আয় বুঝে ব্যয় করা একান্ত প্রয়োজন। তোমার যদি ৳১ আয় হয়, তবে তা থেকে বড় জোর ১২ আনা তোমার সংসার খরচের জন্য দিতে পারো। এতে যদি কিছুটা কৃচ্ছ্রতার ভিতর দিয়েও চলতে হয়, তাও চলা ভালো। উম বাদবাকি ৪ আনা তুমি মূলধনে যোগ দেবে। কি দেবে? এইভাবে যদি চলো তাহলে তোমার ব্যবসা দিন, দিন উন্নতিমুখর হয়ে উঠবে। মানুষ যদি কড়া নিয়মে চলে, তবে তো ১ম টা তার কষ্ট হলেও সেই কষ্টটা তার ভবিষ্যৎ সুখের কারণ হয়ে দাঁড়ায়। যারা নিজেদের যোগ্যতা ও সামর্থ্যের প্রতি দিকপাত না করে অতিরিক্ত স্বাচ্ছন্দ্য ও বিলাস খোঁজে, কষ্ট তাদের সাথে সাথী হয়ে থাকে। তাই বলে, সত্তাপোষণের জন্য যা প্রয়োজন সেই বিষয়ে কিন্তু কার্পণ্য করা ঠিক নয়। সেই ব্যাপারে ঋণ না করে অর্জনপটুতা বাড়াতে হয় রকমারি পন্থায়। বন্দে পুরুষোত্তমম।